হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম প্রায় অনেক দিন পর নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। দেখো, জন্মাষ্টমী গিয়ে রাধা অষ্টমীও চলে আসছে। এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কি করব বলো, বারবার একটা কথা বলতে ভালো লাগে না, তবুও বলছি, নেটের অভাব, এখনও পর্যন্ত 5G ফোন নিতে পারলাম না। তো যাই হোক, এবছর জন্মাষ্টমী পালন করছি বাপের বাড়িতে। তো আমি এসেছি যে তোমাদেরকে এটাও জানানো হয়নি, তো আমি এসেছি রাখি বন্ধনের আগের দিন আর কি, রাখি পরাতে এসেছি আর কি। তো যাইনি, একবারে জন্মাষ্টমীর ব্রত করে তারপর যাব আর কি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফুল তুলেছি। মা অনেকগুলো ফুল তুলেছে, তারপরও গাছে রয়ে গেছে, তো সেগুলো আমি তুলেছি। তারপর রাস্তার দিকে গিয়ে একটু গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কী যে ভালো লাগে সকাল সকাল সবুজে ঘেরা দেখতে। তারপর চলে আসলাম বাড়িতে। আমার বদিভাই দেখো আমাকে তিলক পরিয়ে দিয়েছে, আমি তুলসীর মালাও পরে নিয়েছি। আর মা হচ্ছে বাল্যভোগ দিচ্ছিল, তো আমাকে বলছে মালা বানানোর জন্য, তো আমি মালা বানিয়েছি। বাল্যভোগ দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এখন আমার মা বসে গেছে মালা বানানোর জন্য। দেখো কি সুন্দর করে একটা মালা বানিয়েছে। তো আমি মাকে বলছি কেমন করে বানাচ্ছ, আমাকে একটু দেখিয়ে দাও। অনেকগুলো ফুল লাগে জানো তো, কিন্তু দেখতে যে কি ভালো লাগছে মালাটা, কি আর বলবো। তো তারপরে সবাই হাতে নাতে তালের বড়া, তিলের লাড্ডু, নারকেলের নাড়ু বানিয়েছে। আমি কিছুই করতে পারছি না আমার সোনার জন্য, জানো তো। এখন লুচি বানানোর জন্য বসেছি, আমার সোনা এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে যখন কাজ দেখে তখন এমনই করে, ওর জন্য কিছুই করতে পারছি না। মা বলছে থাক, তোকে করতে হবে না, তুই ওকে মানে দেখে রাখ। তো এইটাই আর কি ব্যাপার। তো যাই হোক, তারপর বিকেলবেলা একবারে ক্যামেরা অন করলাম, এখন একটা আপেল খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দোলনা বানানো হয়েছে গপু সোনার জন্য। প্রথমে মালা কম ছিল, তারপর বাবা গিয়ে আবারও মালা নিয়ে এসেছে অনেকগুলো, তারপর আবার সুন্দর করে দোলনা বানিয়েছে। আর আজকে তো শনিবার, তো শনিবারে যে কোনো পুজো করলে শনি পুজো করতে হয়, তোমরা তো জানো। তো এখন আমার বাবা শনি পুজো দিয়ে দিয়েছে। তারপর দেখো আমি স্নান করে একটু সাজুগুজু করে নিয়েছি। তো যাই হোক, দেখো এদিকে চলে আসলো এখন মুষলধারে বৃষ্টি। কীর্তন করার জন্য সবাই চলে এসেছে, কিন্তু উঠোনে বসার মানে চান্স নেই। এখন ঘরে বসে বসে কীর্তন করছে, কি আর করবে। তারপর বৃষ্টি কমার পর এখন একটু উঠোনে বসে কীর্তন করছে। তারপর সময় হয়ে গেল গপু সোনার স্নানের। তো এখন আমরা সবাই মিলে গপু সোনাকে স্নান করাচ্ছি। আমাদের কিন্তু ফটো গপু। তো যাই হোক, ফটো গপু হোক আর যেটাই হোক, গপু তো গপু, তাই না? তো আমরা কিন্তু 14 জন মিলে জন্মাষ্টমীর ব্রত পালন করছি। কি যে ভালো লাগে সবাই একসঙ্গে করলে, তাই না বন্ধুরা? আর জন্মাষ্টমী ব্রত করলে তো সারা রাত ঘুমোতে নেই, তোমরা তো জানোই। তো সবাই মিলে একসাথে করলে মানে হাসি ঠাট্টা মজা করে যে রাতটা চলে যায় বোঝাই যায় না। দেখো আমাদের গোপুসোনার স্নান শেষ, সাজুগুজু করিয়ে দিয়েছে। কি মিষ্টি লাগছে হাসি মুখটা দেখতে, কি আর বলবো। তারপর দেখো আমার মা পুজো দিয়ে দিয়েছে, আর আমার বাবা কিন্তু এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে ভাগবত পাঠ। তো আমরা বসে বসে এখন ভাগবত পাঠ শুনছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে।